আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করব একচাট ফ্রক। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ডিজাইনটা কেটে নিব জামার নিচে আর হাতার মাথায় লাগানোর জন্য। এক সাইড গোল জামা তৈরি করব, এজন্য জামার চওড়া অনুযায়ী কাপড়টাকে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। পুট গলা দিব 3.5 ইঞ্চি, এজন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। পেছনের গলা দেব 2.5 ইঞ্চি, এজন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। সামনের গলা দিব 6 ইঞ্চি, এজন্য 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। পেছন গলা রাউন্ড শেপ এঁকে নিব। পুট নিব 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। বগল মোহরা নিব 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ এঁকে নিব। 1/2 ইঞ্চি পুট ডাউন এঁকে নিব। বুকের মাপ 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9, 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। সেলাইয়ের জন্য আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে 10.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিব। মাজার দূরত্ব কাঁধ থেকে 15 ইঞ্চি নিচে নেব, এই জন্য 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। মাজার মাপ নিব বুকের মাপের থেকে 1/2 ইঞ্চি কম, এজন্য 8.5 ইঞ্চিতে একটি দাগ দিব। আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিব। মাজার এই দাগ থেকে নিচের ঝুল পর্যন্ত ধরে এভাবে দাগ দিয়ে জয়েন করে দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি দূরত্বে আরও একটি দাগ দিয়ে নেব। নিচে 1 ইঞ্চি উঁচু করে রাউন্ড শেপ এঁকে নিব। এরপর কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। হাতার লম্বা অনুযায়ী হাতার কাপড়টা কেটে নিয়েছি। হাতার কাপড়ের ভাঁজ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। বগল মোহরা নিয়েছি 6.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে হাতার ভাঁজ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। হাতার শেপ আঁকার জন্য 3.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। এরপর এভাবে রাউন্ড শেপ এঁকে নিব। মোহরি রাখবো 6 ইঞ্চি, এজন্য 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ দিয়ে নিব। এরপর মোহরি থেকে বগল মোহরা পর্যন্ত 2টি দাগ জয়েন করে দিব। হাফ ইঞ্চি তালপাট এভাবে এঁকে কেটে নিব। জামার সামনা পাটেও হাফ ইঞ্চি তালপাট কেটে নিব।
গলাটা এভাবে লাগিয়ে নিব। এরপর এখান থেকে কেটে দিব। দুইটা পুট ধরে জয়েন করে নেব। হাতা লাগানোর জন্য মাঝখানে একটি চিহ্ন দিয়ে নেব। তালপাটের অংশটা সামনের দিকে যাবে, এর জন্য সামনের গলার দিকে ধরে জয়েন করে নেব। হাতাটি লাগিয়ে নিয়েছি। কেটে রাখা ডিজাইনের কাপড়টা হাতার মাথায় এখানে এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশের হাতার মাথায় একইভাবে লাগিয়ে নিব। এরপর এভাবে ধরে নিচ পর্যন্ত জয়েন করে দেব। নিচ পর্যন্ত জয়েন করে নিয়ে নিয়েছি। নিচে ডিজাইনের জন্য এই পাড়টাকে জয়েন করে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।